হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে আমার আলোচনার বিষয় শ্রাদ্ধ তত্ত্ব। শ্রাদ্ধ তত্ত্বের তৃতীয় পর্বের আলোচনায় থাকছে ব্রাহ্মণ ভোজন ও অতিথি ভোজন। আমরা সবাইকে শ্রাদ্ধে ভোজন করাই, কিন্তু ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অনেকেই ভোজন করাতে পারি না। শাস্ত্রে বলা হয়েছে কোনো শ্রাদ্ধে যদি গুণবান ব্রাহ্মণ ভোজন না করে তাহলে সেই শ্রাদ্ধ ফলদায়ক হয় না। এটা অবশ্যই যজমানের মাথায় রাখতে হবে। শ্রাদ্ধে অবশ্যই ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। ব্রাহ্মণ ভোজন না করলে শ্রাদ্ধ কখনো ফলদায়ক হয় না। অপরদিকে আর একটি বিষয় আমাদের ভাবতে হয়, সেটি হচ্ছে অতিথিবর্গ। আমরা একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে শ্মশান বন্ধুদের যদি না খাওয়ানো হয় তাহলে নাকি প্রেতাত্মা শ্মশান বন্ধুরা যে খড়ি দাহের সময় দেয় সেই খড়ি বহন করে বেড়ায়। এটি নিছক কুসংস্কার, এটি কোনো শাস্ত্রসম্মত কথা নয়। বরঞ্চ শাস্ত্রে বলা হয়েছে বহু লোককে শ্রাদ্ধে খাওয়ালে দোষের উপদ্রব হয়। তাই চলুন আমরা এ বিষয়ে শাস্ত্র থেকে দেখে নেই। ব্রাহ্মণ ভোজন সম্পর্কে বহু শাস্ত্রে বলা হয়েছে, তন্মধ্যে আমি মনু সংহিতা থেকে দেখাবো। মনু সংহিতার 3য় অধ্যায়ের 125 নম্বর শ্লোকে বলা হয়েছে, দৈব কর্মে অর্থাৎ দেবতার উদ্দেশ্যে 2 জন ব্রাহ্মণকে আর পিতা মহাদির শ্রাদ্ধে 3 জন ব্রাহ্মণকে অথবা দেবপক্ষে 1 জন ও পিতৃপক্ষে 1 জন ব্রাহ্মণকে ভোজন করাবে। নিজে অতিশয় সমৃদ্ধিমান হলেও অর্থাৎ বহু ব্রাহ্মণকে ভোজন করাবার সামর্থ্য থাকলেও এর বেশি ব্রাহ্মণকে ভোজন করাতে প্রবৃত্ত হবে না। অর্থাৎ বেশি ব্রাহ্মণকে ভোজন করানো যাবে না। ওই অধ্যায়ের 131 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে শ্রাদ্ধে সহস্র গুণিত সহস্র অর্থাৎ 10 লক্ষ বেদ বিদ্যাবিহীন ব্রাহ্মণ ভোজন করেন, সেই শ্রাদ্ধে যদি 1 জন বেদবেত্তা ব্রাহ্মণকে ভোজন আদির দ্বারা পরিতুষ্ট করা যায় তাহলে ধর্মোৎপাদন বিষয়ে এইরকম 1 জন ব্রাহ্মণ ভোজনের ফল সেরকম 10 লক্ষ ব্রাহ্মণ ভোজনের ফল সম্পাদনের যোগ্য হয়। তাই এটি অবশ্যই কর্তব্য যে শ্রাদ্ধে অবশ্যই ব্রাহ্মণ ভোজন করাতে হবে এবং সে ব্রাহ্মণ অবশ্যই কুলমান সম্পন্ন হবেন, সদাচারী হবেন এবং বেদ বিদ্যা জনিত জ্ঞানে উত্তম হবেন। না হলে ওই রকম ব্রাহ্মণ না হলে কি হবে, তা ফলদায়ক হবে না, অর্থাৎ ওই রকম ভোজন ফলদায়ক হবে না। এবার আমরা জানব বহু ব্রাহ্মণ বা ব্যক্তিকে সেবা পরিচর্যা করতে গেলে 5টি গুণ ব্যাহত হয়। মনুসংহিতার 3য় অধ্যায়ের 126 নম্বর শ্লোকে বলা হয়েছে, ব্রাহ্মণ ভোজনের বাহুল্য করতে গেলে অর্থাৎ ব্রাহ্মণের সংখ্যা বৃদ্ধি করতে গেলে সৎক্রিয়া অর্থাৎ ব্রাহ্মণের সুষ্ঠুভাবে সেবা পরিচর্যা বা ভালোভাবে বা পবিত্রভাবে রন্ধন কাজ, দেশ উপযুক্ত স্থানে ব্রাহ্মণদের বসানো, যেমন পিতৃকৃত্যের জনপ্রশস্ত স্থান হলো দক্ষিণ দিকের ঢালু জায়গা, কাল অর্থাৎ অপরাহ্নকাল যা ভোজনের পক্ষে প্রশস্ত, শৌচ দ্রব্য সময়ের শুদ্ধি অথবা শ্রাদ্ধকারী ব্রাহ্মণ এবং ভৃত্য এদের পবিত্রতা বজায় রাখা এবং ব্রাহ্মণগত সম্পদ অর্থাৎ গুণবান ব্রাহ্মণ লাভ, এই 5টি গুণ ব্যাহত হয়। শ্রাদ্ধে উপরোক্ত 5টি গুণ অবশ্যই আশ্রয় করতে হয়, কিন্তু বিস্তর অর্থাৎ ব্রাহ্মণ ভোজনের বাহুল্য ঘটলে ওই গুণগুলি নষ্ট হয়ে যায়। অতএব ব্রাহ্মণের বাহুল্যের দিকে যত্ন নেবেন না, এ কথা ভাগবতেও বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে, ভাগবতের 7ম স্কন্ধে 15 অধ্যায়ের 3-4 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেবকার্যে 2 এবং পিতৃকার্যে 3 অথবা 2 কার্যে 1 জন করে ব্রাহ্মণকে ভোজন করানো আবশ্যক। অত্যন্ত ধনবান হলেও শ্রাদ্ধ কর্মে অধিক আয়োজনের কোনো প্রয়োজন নেই, কারণ রক্ত সম্পর্কিত আপনজনদের দান অথবা প্রচুর আয়োজন করার জন্য দেশ কালোচিত শ্রদ্ধা পদার্থ পাত্র অথবা পূজা প্রভৃতি আচার ঠিকভাবে পালিত হয় না। এজন্য বহু লোককে শ্রাদ্ধে আমন্ত্রণ করতে নেই, এটি শাস্ত্র সিদ্ধান্ত। তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে অবশ্যই
ব্রাহ্মণকে ভোজন করাতে হবে, অর্থাৎ গুণবান সদাচারী ব্রাহ্মণকে ভোজন করাতে হবে, এবং বহুবিধ অতিথিকে ভোজন করানোর কোনো আবশ্যকতা শাস্ত্রে নেই। তাই আসুন সুন্দরভাবে শ্রাদ্ধ করি এবং শাস্ত্রসম্মতভাবে ব্রাহ্মণ ভোজন ও অতিথি ভোজন করাই। হরে কৃষ্ণ।